নির্বাচন কমিশনার নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? শালা দুটা কি ধরিছে। ডক্টর ইউনূস তোমরা চেনো না বাজান? প্রথম আসাই কয় হাসিনা আমাক 2 বার চুবড়া বাড়ছে, আমি যেন মরে না যাই, পদ্মা নদী 2 বার চুপড়ে। এই কথা যে লোকটা বলতেছে তাই সহজে ছাড়বি? সুযোগ দিছে একটু ঘর ঘর একটু ধরার পরে চিন্তা করছেন। হোসেন বলতেছে 2 জন মহামানব দেহ বসে আছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। বাংলাদেশের বিচারকেরা, বাংলাদেশের কমিশনেরা নিরপেক্ষ বসেছিল, কিন্তু একটা দলের পক্ষ নিয়েছিল। জোরেগণ কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে হোসেন এখন তাহলে তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কিন্তু বেটার সাথে আমি আইছি আর আমার কথা না কয়ে মায়ের কথা কয়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার কোনো গ্যারান্টি নাই, আর মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। এই জন্য একজন খ্রিস্টান বলেছে ভালো একটা সন্তান যদি তোমরা দুনিয়াতে চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? এখনকার মায়েরা ভালো সন্তান কেমনি দিবে? ভালো সন্তান তো পাবি না। এই সামান্য একটু পেট ফুলে উঠছে, ডাক্তারের কাছে যায়, বলতে ডাক্তার সাহেব আর কয়দিন? হচ্ছে এখনো 15 দিন আছে। 15 দিন পরে যায়, দেখে ডাক্তার সাহেব আপনি যে তারিখ দিয়েছেন 15 দিন, তো খবর কি? ডাক্তার দেখে চলতে ভালোই আছে, নর্মালি 3 দিন পর হবি, নর্মালি 3 দিন পরে হবি। ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পানি নাই, পানি শুকে গেছে, লড়তেছে না। 3 দিন পরে ওর ঘুম ভাঙবি, 3 দিন আগে পেট কাটছে। পেট কাটা দেখে বাবু ঘুমের মধ্যে আছে। নার্স সাহেব কয় ডাক্তার কিন্তু ঘুমত আছে, কর্মতি কয় বাইর করে পাও ধরে একটা এই পাও দেবে মানে এই ঘুরে দেওয়াতে ও মাথার যে থাকি খাবে ভাই, এই থাকিতে ওই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক? এই যে থাকি খাবে ভাই, এই যে ঘুরতেছে, কতগুলো ঘুরতেছে, খুঁজলে দেখেন সব কটা সিজার করা, সব কটা। আপনারা কি কোন আমি সিজার করা? হে ভাই সিজার করা, এটি একটাও সিজার করে নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। হোসেন বলতেছে রে মেয়ে, আমার মাকে তুমি জানো? মেয়েটা পর্দার উপর থেকে বলে হোসেন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে। হোসেন মুচকি মুচকি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মা ফাতেমাকে দুনিয়ার কোনো মানুষ চিনে না, কারণ এমন পর্দানিশী তাকে দুনিয়ার কেউ চিনে।
হযরত আলীর চোখের মধ্যে পানি, আমি নিজেও চিনি না। কবর দেওয়ার পরে জান্নাতুল বাকিতে কবর দেওয়ার পরে বলতেছে, আল্লাহ ফাতেমার কবরকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার পর্দা পর্যন্ত, কবর পর্যন্ত দুনিয়ার কেউ চিনে না, আর এই মেয়েটা কয় আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটা কিছুক্ষণ পরে বলতেছে, ও প্রশ্নকারী, আমি যে উত্তর দিলাম হলো কি হলো না? তিন বিচারক যে কিছুই কর না। উমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? তুমি বললে আমি চিনি। মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে গেল একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী চিল্লায় বলতেছে, মা যা বলছিস বলছিস, আর বলিস না মা, আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? যে উমর নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এ কথা কন না কেন, কোন পুরুষ? এই মাজার ভাঙ্গালিয়া কতগুলো বক্তা খালি চিল্লা চিল্লি করতেছে, কোন আল্লাহর ওলির মাজার কেউ ভাঙবে না, ওই ভণ্ডর মাজার। আমি দেখছি চিটাঙ্গে একটা মাজারের নাম হলো লেদা শাহ, শাহ, আর একটা মাজারের নাম হলো ঘোড়া শাহ। তাই বললাম, কে ভাই এই লেদা শাহ কেন হলো? বলে হুজুর ঘোড়া লাগিয়েছিল, সেই লাদ ঢাকে থেকে এর মাজার করছে লেদা শাহ। তো ঘোড়া সাকি বলে, ওই লাদা ঘোড়া উঠে যায় মরছে, ওই ঘোড়া কবর দেয়, এটা হচ্ছে ঘোড়া আসা। তো তাহলে আসল সাকুটি এই ঘোড়া চড়ে যায় বাড়াতে, এই হুজুর কুটি, সে হুজুর আরো 30 মাইল দূরে। তো তাহলে আসলটা থুইয়া এই লেদা শাক ঘোড়া শাক ভাঙ্গা দরকার আছে না? কথা কন না কেন? আপনারা কোন আপনাদের শেরপুরের কোন আল্লাহর মাজার কেউ ভাঙবে রাখছে? কথা করে ভাঙবে রাখছে? এই লেদা সা ঘোড়া সা এইগুলো থেকে লাভ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতে যে, হুসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। আলী বলতেছে, মা যা বলছিস বলছিস, আর বলিস না, একজন পর পুরুষ আছে। তুই কেমনে বলতে পারিস মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রুমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকেলবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ ঘাও হয়ে গেল। আমি তখন বিরক্ত হয়ে বললাম, আল্লাহ আপনি আরামে বসে আছেন আসমানে, আর নবী শুয়ে আছে মদিনায়, এই রুমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। আল্লাহ কিন্তু বিরক্ত হয়ে বলেছিল, 50টা বছর কোরআনের তাফসীর করলাম, যিনি আল্লাহর শপথ করে বলেছেন ৭১-এর যুদ্ধের কোনো কাদা আমার শরীরে লাগে নাই, যারা আমাকে রাজাকার বলবে তারা জারদ সন্তান। জোরে কান কথা ঠিক না? এ রাজাকারে দোহাই দেয় জেলখানার মধ্যে রাখলো। আমি সহ বাংলাদেশের সমস্ত বক্তারা দোয়া করেছি, আল্লাহ কোরআনের পাখিরে তুমি জেলখানা হেফাজত করো। দিন দিন হুজুরের চেহারা সুন্দর হয়, আরো সুন্দর হয়। ভারত কয় খবর কি? ভালো আছে, আরো টকটাকা হচ্ছে। তাহলে তো মরবি না। আমি তো কারাগার মানে হাসি না, তুই ক্ষমতা যাবি তাহলে কি করা লাগবে? বলে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসার কথা বলে আল্লাহর ওলিকে নিয়ে গেল হাসপাতালে।
নার্স বলতেছে ডাক্তার একটা ইনজেকশন করার সাথে সাথে হুজুর পড়ে গেল, আর দুনিয়াতে থাকলো না। তার ছেলেদেরকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিরক্ত হয়ে আমি বলেছি, আল্লাহ তুমি আসমানে আরামে বসে আছো, তোমার কলেমা ধারণ করার কারণে সকালে 3টা করে চাবুক মারে, বিকালে 3টা করে চাবুক মারে, আর নবী আরাম করতেছে মদিনায়। এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। মেয়েটা বলে, মুরব্বী হযরত আলীকে বলতেছে, কানতে কানতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা নির্যাতনে তোর বড় কষ্ট রে মা, আমি তোকে সান্ত্বনা দেওয়ার আইছি। আমি তখন বললাম, আপনি কে গো মা? আপনি কি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আপনি কে গো? তখন সে আমাকে জানাইলো, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ওই জেলখানার মধ্যে আমি তার মুখের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতনির তেলে লাল একটা দাগ দেখেছি। হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।